স্টোরি অফিসিয়ালি চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত। আমাদের মনে অনেক সময় এরকম হয় যে আমার দ্বারাই হয়তো আগে আমি অনেক খারাপ কাজ করে ফেলেছি, আমি আর সেই কাজ করব না, ভগবান কি তাহলে আমাকে ক্ষমা করবে? এরকম প্রশ্ন আমাদের মনে অনেক সময় আসে। আসলে যখন কারো মনের বিবেক জাগৃত হয়, বিবেক যখন মানুষের জেগে উঠে, তখন মানুষ নিজের কাজের কোনটা ভুল আর কোনটা সঠিক সেটা মানুষ নিজেই বেছে নিতে পারে। আর যখন মানুষের বিবেক জেগে উঠে, খারাপ ভালো সে নিজে বুঝতে পারে। তাই যদি কোনো খারাপ কাজ আগে আমার দ্বারায় হয়ে গেছে, আমি সেটা মনে করি, নিজেই বুঝে নিতে পারি ওই কাজটা আমার খারাপ, আর ওই রকম কাজ আমি আর করব না, তার মানে তার বিবেক জেগে উঠেছে, নিশ্চয়ই ভগবান ক্ষমা করে। এই রকমই আজকে আমি একটা কাহিনী বলছি যে উদয়পুরে রাজা এবং ছিলেন, এবং রাজার যে অনেক সৈন্য সামন্ত থাকে তার মধ্যে শ্রেষ্ঠ একজন ছিল যোদ্ধা, পরাক্রমী যোদ্ধা, অদ্ভুত যোদ্ধা তিনি। তার নাম ছিল ভুবন সিং। কিন্তু ভুবন সিং রাজার দরবারে কাজ করত এবং তিনি বড় যোদ্ধা ছিলেন, কিন্তু তার শ্রীনাথ প্রভুর প্রতি তার ভক্তি শ্রদ্ধা সবই ছিল। তাই রাজা ওই ভুবন সিংকে খুব ভালোবাসত, কারণ রাজা তার উপরে অনেক ভরসা করত যে আমার রাজ্য যদি আক্রমণ হয় বা কোনো সময় যুদ্ধের প্রয়োজন হলে ভুবন সিং একাই 100। আর রাজার রাজা তাকে যে কাজের ব্যাপারে ভুবন সিং খুব নিজে কাজ সঠিকভাবে কাজটা করত, এবং সেই কাজের মধ্যে তার কোনো ফাঁকি বা কোনো রকম গরমিল তার ছিল না, সে মনোযোগ দিয়ে কাজ করত। রাজার খুব প্রিয় ছিল। আর সেই সময়কার রাজারা তারা শিকার করতে খুব ভালোবাসত। তাই রাজা একদিন সৈন্য সামন্ত সমস্ত কিছু নিয়ে আর ভুবন সিংহ সঙ্গে যায়, রাজা শিকার করতে যায়। শিকার করতে এবং অন্যান্য সৈন্যরা অনেক শিকার করে, রাজাও শিকার করে, কিন্তু ভুবন সিং তিনি একটা পশুকেও তিনি মারেনি, তিনি কোনো শিকারই করেনি, তিনি শুধু সাথে গিয়েছে। রাজা যখন অনেক শিকার করার পরও রাজার চোখে পড়ে একটা হরিণী। হরিণীকে দেখে রাজার এত ভালো লাগে, সেই হরিণীকে রাজা শিকার করার জন্য ব্যস্ত হয়ে যায়, কিন্তু রাজা কিছুতেই শত চেষ্টায়ও সেই হরিণীকে শিকার করতে পারে না। রাজা তখন তার অন্য সৈন্য সামন্ত তারা ছিল, তাদেরকে আদেশ করে যে ওই হরিণীটিকে তোমরা শিকার করে এনে দাও আমাকে। তারাও অনেক চেষ্টা করে, কিন্তু হরিণীকে কিছুতেই শিকার করতে পারে না। তারা যখন এসে বলে যে না, আমরা হরিণীকে শিকার করতে পারলাম না, তখন ওই রাজা কী করে, ভুবন সিংকে বলে যে তুমি ওই হরিণীটিকে শিকার করে এনে দাও। আর ভুবন সিং তখন কি করে, তার তরোয়ালটাকে ওখান থেকেই ছুঁড়ে মারে, আর ওই হরিণীটি দুখণ্ড হয়ে যায়। এবং দুখণ্ড হয়ে যাওয়ার পর যখন ভুবন সিং সেই হরিণীর কাছে যায়, তখন সে বুঝতে পারে যে হরিণীটি গর্ভবতী, এবং হরিণীর যে মাথাটা কেটে পড়ে আছে, চোখ দুটো তবুও তাকিয়ে আছে। ওই দৃশ্য দেখে আর তার সে গর্ভবতী দেখে ওই ভুবন সিংয়ের ভিতরে এত অনুশোচনা হয়, এবং নিজেকেই নানান রকম কথা বলতে থাকে যে এটাকে বড় যোদ্ধা বলে না, এর থেকে যোদ্ধা না হওয়া ভালো, আমার মতো পাপী, আমার মতো খারাপ আর কেউ নেই। এরপরও আমি ভগবানকে বলি যে আমাকে শ্রীনাথজি ক্ষমা করবে নাকি? আমি তার যোগ্যই না। তার নাম ধরে তাকে ডাকার
বা তার নাম স্মরণ করার মতো যোগ্য আমি না। তার নিজের প্রতি তার বিতৃষ্ণা, নিজের প্রতি তার ঘৃণা, নিজেকে নানানভাবে সে ছোট করছে। তার কোনো কিছু মানে এতটা খারাপ লাগছে যখন হরিণীটি গর্ভবতী নিষ্পাপ একজন হরিণী, তার গর্ভে সন্তান, তাকে এইভাবে হত্যা করলাম। আর হরিণীর চোখ যে তাকিয়ে আছে, সেই চোখ দেখে মনে হচ্ছে ভুবন সিংয়ের যেন সেই চোখ তাকে বলছে যে আমি কি করেছিলাম, আমি তো বাঁচতে চেয়েছিলাম, আমি অনেক চেষ্টা করেছিলাম বাঁচার, কিন্তু তুমি আমাকে মারলে কেন, আমি তো কিছু করিনি। মানে ওই হরিণীর চোখ যেন কথা বলছে, আর ভুবন সিং মনে হচ্ছে যে ভুবন সিংকে যেন হরিণীর চোখ এই কথাগুলো বলছে। তখন ভুবন সিংয়ের এতটা খারাপ লাগে, তার অনুশোচনা সে ভরে ওঠে এবং তখন সে কি করে, এদিকে যখন ওই হরিণ অন্য লোকেরা রাজার কাছে এনে দেয়, রাজা ভুবন সিংয়ের ভুরি ভুরি প্রশংসা করছে, অন্যান্য সৈন্য সামন্তরা তার জয় জয়কার করছে এবং নানা রকমভাবে প্রশংসা করছে, কিন্তু ভুবন সিং আর কোনো দিকে মন নেই। সে চুপচাপ বাড়ি চলে যায়। বাড়ি গিয়ে সে সিনার্জির কাছে অঝোরে কাঁদতে থাকে। কাঁদতে কাঁদছে 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 কাঁদতে কাঁদতে তার সেই তরোয়ালের প্রতি তার বিতৃষ্ণা ধরে যায়। সেই তরোয়াল কোমর থেকে বের করে সে ছুঁড়ে ফেলে দেয়। ফেলে দিয়ে, কিন্তু যেহেতু রাজার লোক এবং কোমরে তরোয়াল ছাড়া রাজার কাছে সে যাবে কি করে, তাই সে কি করে চুপচাপ একটা কাঠের তরোয়াল বানায়, বানিয়ে সে কোমরে গুজে রাখে। আর এইভাবেই সেই রাজার কাছে যায়, কিন্তু সে যে কাঠের তরোয়াল তৈরি করেছিল সেটা হলো একজন সামন্ত সে জেনে গেছে। সে জেনে এবং সে কয়েকজন আরও সৈন্য সামন্তকে বলে তারা সবাই মিলে রাজার কাছে যায় যে এই আপনি যার উপর ভরসা করে আছেন সে কিন্তু আর আপনার কাজের লাগবে না। রাজা বলছে কেন? বলে যে আপনি জানেন যে ও কোমরে কাঠের তরোয়াল গুজে রাখে, যদি আপনার রাজ্যে কোনো সময় অন্য রাজারা আক্রমণ করে বা যুদ্ধের প্রয়োজন হয়, ওই কাঠের তরোয়াল দিয়ে ও কী যুদ্ধ করবে, তাই আপনার কাজে কিন্তু ও আর আসবে না। কিন্তু রাজা ওই ভুবন সিংকে এতটাই ভালোবাসে, আর রাজার একদম সব কথা মেনে সে কাজ করে এবং এত বড় যোদ্ধা, রাজা ওর উপর ভরসা করে থাকে। রাজা সবসময় ভাবে যে যদি যুদ্ধ লাগে বা কোনো সময় যুদ্ধ করতেই হয়, ভুবন সিং আমার কাছে আছে, আমার চিন্তা নেই। তাই রাজা তার উপর ভরসা করে। কিন্তু রাজা মনে মনে ভাবে যে এই ভরা সভায় যদি আমি ভুবন সিংকে বলি যে তুমি তরোয়ালটা কোমর থেকে বের করে আমাকে দেখাও, তাহলে ওকে অপমান করা হবে, এটা করা আমার উচিত না। আমার অন্য কৌশলে দেখতে হবে যে এই সৈন্য সামন্তর কথা, এদের কথা ঠিক নাকি এরা মিথ্যা কথা বলছে। কারণ রাজার ভুবন সিংয়ের প্রতি প্রচণ্ড ভরসা। রাজা এরা যখন বলছে কাঠের তরোয়াল নিয়ে ঘুরে বেড়ায়, আপনার কোনো কাজে আসবে না, কিন্তু রাজা ওদের কথা সঠিকভাবে বিশ্বাস করতে পারে না। রাজা জানে যে ভুবন সিং এরকম কাজ করবে না, ওর নিজের জানও দিতে পারে এই রাজ্য জন্য বা আমার হয়ে কাজ করার জন্য, তাই তার দ্বারা সম্ভব না। কিন্তু এদিকে তো ভুবন সিং সত্যিকারের কাঠের তরোয়াল নিয়ে আসা যাওয়া করছে। তারপর রাজা মনে মনে ভাবে যে ওর তরোয়ালটা দেখতেই হবে। তাই একটা কৌশল তৈরি করে রাজা, বলে যে চলো সবাই মিলে আজকে ভোজ হবে এখান থেকে একটা সুন্দর জায়গায়। রাজা সবাইকে নিয়ে, ভুবন সিংকেও নিয়ে, সমস্ত সৈন্য সামন্ত নিয়ে ওখানে যায়। ওখানে বড় রকম রান্না হচ্ছে, ভোজের আয়োজন হচ্ছে, আর ওখানে সবাই হাসি আনন্দ করছে। সব সৈন্য সামন্ত গোল হয়ে দাঁড়িয়ে আছে। রাজা তখন একটা খেলার ছলে রাজা বলে, দেখি তো কার তরোয়াল সবচেয়ে বেশি মানে চকচক করে বা সবচেয়ে বেশি ধার।
কার তরোয়ালটা দেখি বলে রাজা প্রথমেই নিজের তরোয়াল বের করে। রাজা তরোয়াল মানে যে একদম সেই জ্যোতি বেরোচ্ছে, এত ধার সেই রকম। তারপরে একে 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 সব সৈন্য সামন্ত যখন তরোয়াল দেখায়, তখন রাজা বলে, ভুবন সিং তোমার তরোয়ালটাও দেখি। ভুবন সিং বলতে যায় যে আমার তরোয়াল কাঠের, এটা বলতে যায় তার মুখ সে নিজের অজান্তেই বলে ফেলে যে আমার তরোয়াল সবচেয়ে বেশি চকচক করছে, সবচেয়ে বেশি ধার, সবচেয়ে বেশি ধারালো। এটা তার মুখ দিয়ে বেরিয়ে যায় এবং সে তখন কোমর থেকে যেই বের করে কাঠের তরোয়াল ভেবে বের করে, দেখে আরে এ তো বিদ্যুৎ, মনে হচ্ছে যেন কালো মেঘের মধ্যে বিদ্যুৎ চমকালে যেরকম জ্যোতি এর মতন বেরোয়, সেই তরোয়াল বের করার সাথে সাথেই তার তরোয়াল দিয়ে মনে হচ্ছে বিদ্যুৎ চমকাচ্ছে, বিদ্যুৎ যেন চমকাচ্ছে এরকম মনে হচ্ছে, বিদ্যুতের আলোর মতন তার তরোয়াল দিয়ে মানে আলোর ছটা বেরিয়ে যাচ্ছে। রাজা তখন ওই ভুবন সিংয়ের তরোয়াল দেখে অন্য সৈন্য সামন্তরা যাকে রাজা ওর সম্বন্ধে রাজাকে বলেছিল, তার উপর রাজার হয়ে যায় প্রচুর রাগ। রাজা তখন বলে যে এই সৈন্য সামন্তরা বলেছে যে তোমার তরোয়াল নাকি কাঠের, আর আমার থেকেও তোমার তরোয়াল দিয়ে মনে হচ্ছে যেন বিদ্যুতের ছটা, এতটাই আলোকিত হয়ে যাচ্ছে, এতটা ধারালো, এতটা চমক। তাই এরা তোমার সম্বন্ধে মিথ্যা কথা বলেছে, আমি এদেরকে ছাড়ব না। এই আমি আদেশ করছি ভুবন সিং, তুমি যারা তোমার নামে মিথ্যা কথা বলেছে তুমি নিজে হাতে তাদের ওই তরোয়াল দিয়ে গলা কেটে ফেলো। তখন ভুবন সিং রাজার এই আদেশ শুনে রাজাকে বলে যে আমি এদের গলা কাটতে পারবো না। রাজা বলে কেন? বলে এরা কোনো মিথ্যা কথা বলেনি, এরা সত্যি কথাই বলেছে। তখন ভুবন সিং রাজাকে সব কথা বলে যে সেই দিনকে গর্ভবতী হরিণটি মারা পর আমার ভিতর থেকে এতটা অনুশোচনা, এতটা নিজেকে আমি ছোট মনে করে ফেলেছি, আমার মনে হচ্ছিল আমার যুদ্ধ পারাটাই আমার অন্যায়। আজকে আমি যুদ্ধ সবচাইতে যুদ্ধে নিপুণ বলেই তো আমি ওখান থেকে হরিণটিকে দুখণ্ড করে দিতে পারলাম। তাই আমার এতটা খারাপ লেগেছে যে আমি এর পরও ভগবানের কাছে, শ্রীনাথজির কাছে ক্ষমা চাইলে সে কি আমাকে ক্ষমা করবে? এই রকম নীচ কাজ যদি আমি করি, তাই আমার অনুশোচনা এতটা হয়েছিল আমি তরোয়াল ফেলে দিয়েছি। আমি কাঠের তরোয়াল নিয়েই এখানে এসেছি। আমাকে শ্রীনাথজি হয়তো ক্ষমা করে দিয়েছে, তাই আমার মুখ দিয়ে হঠাৎ বেরিয়ে গেল যে আমার তরোয়াল সবচেয়ে বেশি ধারালো এবং সবচেয়ে বেশি মানে চমক দেয়, গ্লেজ দেয়, যেটাকে বলে আলোকিত হয়ে যায়, এতটা ধারালো। আমার মুখ ফসকে এটা বেরিয়ে গেছে। আর আমি তরোয়াল যখন বের করি আমি নিজেই অবাক হয়ে যাই। তার মানে আমার অনুশোচনার জন্য আমি আগে এই কাজ করব না বলে, হ্যাঁ, হয়তো আমাকে শ্রীনাথজি ক্ষমা করে দিয়েছে, তাই তো আমার তরোয়ালটা কাঠের জায়গায় আবার এরকম হয়ে গেছে। তাই আমি এদের কোনো দোষ নেই, এরা ঠিকই বলেছে বলে রাজাকে যখন সব বলে, আর শ্রীনাথজির কৃপায় সে তার তরোয়াল আবার সেই লোহার তরোয়াল হয়ে যায়, কাঠের তরোয়াল। রাজা যখন তার মুখ থেকে সব কথা শোনে, তার অনুশোচনার কথা শোনে, তখন রাজা বলে যে তোমার শ্রীনাথজির দরবারেই তুমি যাও, তোমার আমার মতন রাজার কাছে থাকার মানে মতন, আমি যেরকম রাজা, তোমার মতন লোককে এখানে রাখার যোগ্যতা আমার নেই। তুমি ভগবান শ্রীনাথের দরবারেই তুমি যাও, তোমার যত টাকা পয়সা যা লাগে আমি সমস্ত কিছু দেব, তুমি ও শ্রীনাথজির কাছেই দরবারেই তুমি থাকো, ওখানেই তুমি কাজ করো। আর তখন ওই ওই ভুবন সিং রাজাকে বলে যে রাজা, আমি
টাকা পয়সা আপনার কাছ থেকে ধন সম্পদ কিছু চাই না। যদি আপনি এতটাই আমাকে দেওয়ার জন্য ব্যাকুল হয়ে যান, আমি আপনাকে একটা কথা বলছি, আজ থেকে আপনি শিকার করা বন্ধ করে দিন। কোনো জীব জন্তু কাউকে আপনি হত্যা করবেন না। আমাকে যদি আপনি কিছু দিতেই চান, তাহলে আমাকে এই কথাটা আপনি যদি দেন। তখন রাজা সবার সামনে রাজা ওই ভুবন সিংকে বলে যে, আমি তোমাকে কথা দিলাম, আজ থেকে আমি আর শিকারে কোনো দিন আসবো না। এবং ভুবন সিং তারপর থেকে রাজার দরবার ছেড়ে সেই শ্রীনাথজির দরবারেই তিনি নিত্য সেবা কাজে তিনি লেগে যান। আসলে একজন পরম ভক্ত পারে আরেকজনকে পরিবর্তন করতে, তার ভিতরের কোনো গুণ যদি খারাপ থাকে। তাই রাজার সব গুণ ছিল, কিন্তু রাজা নিষ্পাপ পশুদেরকে শিকার, নিজে আনন্দ পাওয়ার জন্য শিকার করত। তাই ওই ভুবন সিংয়ের মতন একজন লোক তার তার সঙ্গে রাজা মিশে রাজা নিজের ওই খারাপ স্বভাবও রাজা চলে যায়। রাজা আর স্বীকার করে না। তাই যদি মনের ভেতরে, যখন নিজের মনের ভিতরে বিবেক জাগৃত হয়ে যায়, বিবেক জেগে ওঠে যে কোন কাজটা আমার ভালো আর কোন কাজটা খারাপ, যখন আমরা নিজেরাই ধরতে পারবো এই কাজ আমার ভালো, এই কাজ আমার খারাপ, তখন মনে করবে যে এই কাজ খারাপ, আমি আর এই কাজ করব না। এই সংকল্প করা মাত্র ভগবান তোমাকে, আগে যদি কোনো তোমার দ্বারা খারাপ কাজ করেও থাকো, ভগবান ক্ষমা করে দেয়। ভগবান এটাই চায় যে তুমি নিজে ধরো, নিজে তুমি ধরে নাও, তোমার বিবেক দ্বারায় তুমি ধরো যে তোমার কোন কাজটা ভালো, কোন কাজটা খারাপ, কোনটা করা উচিত, কোনটা করা উচিত না। যদি তুমি নিজে এটা ধরতে পারো এবং খারাপ কাজ তুমি আর করবেই না, তাহলে আর তুমি যখন খারাপ কোনো কাজ একেবারেই ছেড়ে দেবে, তুমি আগে দুই একবার যদি সেই কাজটা করেও ফেলো, তাহলেও ভগবান তাকে, শ্রীনাথজি তাকে ক্ষমা করে দেয়। তাই আমাদের মনেও অনেক সময় এরকম প্রশ্ন থাকে যে আমার দ্বারাই হয়তো আগে কোনো একটা খারাপ কাজ হয়ে গেছে, আমি আর সেই রকম কোনো কাজ করব না, কিন্তু তাহলেও কি ভগবান আমাকে ক্ষমা করবে না? এই প্রশ্ন থাকে। কিন্তু যদি তুমি নিজে সেই কাজটাকে খারাপ বুঝে আর কোনো দিন না করো, ভগবান সঙ্গে সঙ্গে তো ক্ষমা করে দেয়। ভগবান এতটাই দয়ালু। ভগবান জানে যে এরা তো আমার সন্তান, তাই সন্তান কখনো ভুল কাজ করতেই পারে, কিন্তু সেই সন্তানই যখন নিজের ভুলটাকে ধরে ফেলে, তখন তাকে তো আর দূরে রাখা যায় না। তখন ভগবান তাকে ক্ষমা করে তার কাছেই রেখে দেয়। এই রকমই ওই ভুবন সিংয়েরও অনুশোচনা হয়েছিল, আর তার কথা শুনে রাজা সুদ্ধা পরিবর্তন হয়ে যায়। রাজা যে শিকার করত, একটা অসহায় জীব জন্তুর প্রাণ নিত, রাজাও আর সেদিন থেকে শিকারে যাওয়া বন্ধ করে দেয়। এই রকম ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। নমস্কার।